কিভাবে এখানে আসলেন? বাসে? কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। বাংলাদেশের সবথেকে বিখ্যাত বেহায়া মহিলা কারা, যাদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই। বন্ধুরা, লজ্জা নারীর ভূষণ হয়ে থাকে, কিন্তু এ কয়েকজন মহিলার কোনো লজ্জাই নেই। তারা নির্লজ্জভাবে কাজকাম করে থাকে। এখানে বেহায়া মহিলা বলতে বোঝানো হয়েছে যাদের লাজ লজ্জা আদব কায়দা কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে এসে তারা নোংরামি নষ্টামি করে থাকে। তো চলুন দেখে আসি বাংলাদেশের সবথেকে সেরা বেহায়া মহিলা সম্পর্কে। তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন। প্রথমে রয়েছে চিনি বাবা খন্দকার মুস্তাকের স্ত্রী তিশা। কে কখন কাছে এসেছে, কে কখন ভালোবেসেছে, ভালোবাসা হয়েছে। টাকার লোভে বয়সে বড় একজন মুরব্বীকে একটা মেয়ে বিয়ে করবে, এতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটি হচ্ছে এই দম্পতি তাদের বেহায়া কাজকর্ম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তাদের অশ্লীল ভিডিওগুলো দেখা যায়। আমার beloved husband খন্দকার মুস্তাক আহমেদ সে অনেক মাইন্ড করে, আমি যদি তার কথা না বলি। যাই হোক, আপনারা থেকে আমার পাশেই দেখতে পাচ্ছেন। তাদের ভিডিওগুলো থেকে শেখার কিছুই নেই। অনেকে বলে থাকে মানুষ এদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে বিরক্ত বোধ করে থাকে। তাদের ভিডিওর একটি কমেন্ট দেখলে বুঝতে পারবেন। কমেন্টে বলা হয়েছে যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি এখনো, তাই আপাতত এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া উচিত, তাতে সমাজ একটু হলেও শান্তি পাবে। সোশ্যাল মিডিয়াতে কতটা বেহায়াপনা করলে মানুষ এইরকম কমেন্ট করতে পারে তা হয়তো আপনারা ধারণা করতে পারছেন। এই তিশা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা চুল কয়টা পাইকা গেছে পাহাকাশে। বন্ধুরা, এরপরে রয়েছে জান্নাত তহা। বন্ধুরা, বাংলাদেশের বেহায়া মহিলার তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে জান্নাত তহা। সোশ্যাল মিডিয়াতে তাদের এক একটি ভিডিও দেখলে আপনার মাথায় কাজ করবে না। বর্তমানে তারা এখন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। কিছুদিন আগে তাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল। আসলে মানুষ তাদের ভিডিও থেকে কি শিখে? তারা শুধুমাত্র কাপল ব্লগ করাতে থেমে নেই, বর্তমানে তারা বিখ্যাত সিঙ্গার হয়ে গিয়েছে। এই জান্নাত তহার কাছ থেকে একটা বিষয় শেখার আছে, এবং সেটা হচ্ছে কিভাবে অসম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকা যায়। আমি তোমার ভাত খাবো না মানে খাবো না, ফাজলামি পাইছো তুমি? কেন কি করছি আমি? আমি খাবো না মানে খাবো না। তিশা এমন করো না প্লিজ। তুমি আমার ভাত খাবো না? তুমি আমার ভালোবাসো না? এরপরে রয়েছে ভাইরাল কিশোরী শুভা। সে হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একজন বেহায়া মেয়ে। তার সম্পূর্ণ নাম হচ্ছে আরাবী ইসলাম শুভা। তার মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে পরিবার সহ বরিশাল থেকে ঢাকায় আসে সে, কিন্তু হঠাৎ করে মার্কেট থেকে সে উধাও হয়ে যায়। তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তার বয়স হচ্ছে 11 বছর এবং সে ক্লাস 6-এ পড়ে, কিন্তু এত ছোট বয়সে সে অনেক পাকনামি শিখে গিয়েছে। শুভার বাবা তার নিখোঁজ হওয়ার জন্য মোহাম্মদপুর থানায় একটি রিপোর্ট করে এবং তিনি ফেসবুকে একটি পোস্ট দেন, যেটি অনেক ভাইরাল হয়ে যায়। এরপর তাকে অনেক পরিমাণে খোঁজা হয়, সবাই মিলে তাকে খুঁজতে থাকে। শুভা তার ফুফাতো ভাইয়ের সাথে রাস্তায় বের হয়েছিল, কিন্তু রাস্তা পারাপারের সময় তার ভাই এগিয়ে গেলেও শুভা পিছ থেকে কেটে পড়ে। পরবর্তীতে জানা যায় সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। পরবর্তীতে তাকে একটি ভিডিওতে দেখা যায় এবং সে বলে যে আমি ভালো আছি এবং সুখে আছি। এখন আমি বুঝতে পারছি না সে কোন সুখের কথা বলছে। সে তার স্টেটমেন্টে বলে তার নাকি বাসায় ভালো লাগে না, যার কারণে সে বাসা থেকে পালিয়ে গিয়েছে। কিভাবে এখানে আসলেন? বাসে? কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। এছাড়া পরবর্তীতে জানা যায় তার বয়ফ্রেন্ডের সাথে তার পরিচয় হয়েছিল টিকটকে এবং সেখান থেকে তারা পালানোর পরিকল্পনা করে। 11 বছরের একটি মেয়ে কতটা পাকনামি করলে এভাবে পালিয়ে যেতে পারে? আপনারা এখন তার বিষয়ে কমেন্ট করে জানান। তোমার কি মনে হয় অন্য ছেলেদের মতন কি আমি তোমার শরীরকে ভালোবাসি? না, তোমাকে ভালোবাসি। এরপরে রয়েছে আশা মনি। বাংলাদেশের একজন বেহায়া মহিলা হচ্ছে আশা মনি এবং তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার প্রধান কাজ হচ্ছে পেছন এবং সামনের দিক দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডান্স করা। রাস্তাঘাট, খাল, বিল সব জায়গাতে সে ডান্স করে। তার এলাকায় এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাতে সে ডান্স করেনি। তার প্রতিটা ভিডিওতে মানুষ বিশ্রীভাবে গালাগালি করে, কারণ তার ভিডিও থেকে আমাদের সমাজ কিছুই শিখতে পারবে না। মানুষের কোনো উপকার হবে এমন কন্টেন্ট তারা তৈরি করে না। তারা ফেসবুকে পেজ খুলে কিংবা ইউটিউব চ্যানেল খুলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে থাকে এবং অডিয়েন্সদের আকৃষ্ট করতে থাকে। আপনারা তার ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন তার ভিডিওতে কত নোংরামি রয়েছে।
এরপরে রয়েছে এই কাপল, তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কাপল ড্রামা। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত তারা মানুষকে বিরক্ত করে যাচ্ছে। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, আর বিয়ের পরে কি করছো? টাকা রানীর মতো রাখতেছো। আমি তো মিথ্যা কথা বলিনি, তো আমি তো রানীর মতো রাখছি। কি রানীর মতো রাখছো? আমার আগের বোন নাম রানী ছিল, সে রানীর মতো তো রাখছি আমি। কি? হ্যাঁ। ভিডিওতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে অধিকাংশ মানুষ বউ ব্যবসায়ী নামে চিনে, কারণ সে তার বউকে নামিয়ে দিয়েছে ফেসবুকে ভিউ ব্যবসা করতে। এই ব্যক্তি তার বউকে দিয়ে ফেসবুকে নানা রং ঢং ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে যে আর্নিং হয় সেটা দিয়ে সংসার চালায়। তাই এই ব্যক্তিকে বলা হয় খাঁটি বউ ব্যবসায়ী। তবে তার বউ মানে যে বেহায়া মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি প্রচুর ঝগড়াটে একজন মহিলা। তার ভিডিওতে দেখা যায় যে সে তার কর্কশ গলায় ঝগড়া করছে। এক একজন তো অনেক খারাপ কমেন্ট করে, যেমন এই ব্যক্তি লিখেছে এই মহিলার ড্যাশে অনেক কারেন্ট। আরেকজন কমেন্টে লিখেছে পুরো পরিবার বেয়াদব, বউ নিয়ে ব্যবসা করে। এইরকম হাজার হাজার কমেন্ট তাদের ভিডিওতে করলেও তারা তাদের নোংরামি কখনোই সোশ্যাল মিডিয়াতে থামায় না, যার কারণে এই মহিলাকে বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা বেহায়া মহিলা। তাদের নামগুলো আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানান, আর বাংলাদেশের আরো কিছু বেহায়া মহিলা থাকলে তাদের নাম কিন্তু জানাবেন, পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও করতে পারি। লাইফে অনেক ইতিহাস হয়েছে আমার জীবনে, লাইফে সব থেকে হ্যাপি হয়েছে আমি ওরে পেয়ে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে বসার পরে এত দূর আমি আগাতে পারবো কখনো। যেমন অনেক কষ্ট করার পরে লাইফ এখানে আসছে, ঠিক আছে। এরপরে বাংলাদেশের আরেকজন বেহায়া মহিলা হচ্ছে টমেটা আপা। ফেসবুকে এই টমেটা আপা ব্যাপক ভাইরাল। ফেসবুকে আপনারা তার অসংখ্য অশ্লীল ভিডিও পেয়ে যাবেন। তার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে তার জলহস্তির মতো বডি নিয়ে ঝাঁকানি দিয়ে অডিয়েন্সকে আকৃষ্ট করা। আপনার টমেটো বাগানের টমেটো আমার কাছে বিক্রি করেন, তাদের জন্য একটা কথা, এত টমেটো খাইতে ইচ্ছা করে, বাগানে কি টমেটোর অভাব পড়ছে নাকি? ওখান থেকে খেতে গেলে বিক্রি করবে না? হ্যাঁ সোনারা, ও সোনারা। সে অদ্ভুতভাবে ডান্স করে থাকে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে থাকে। সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ছড়ানোই তার কাজ। অনেকে বলে থাকে তার পরিবারে কি কেউ নেই? তার পরিবারে হয়তো সবাই এমন মেন্টালিটির, যার কারণে বাংলাদেশের মতো একটি দেশে এইভাবে একটি মেয়ে ভিডিও তৈরি করতে পারে। তো টমেটো আপা সম্পর্কে দুষ্টু মিষ্টি কমেন্ট করে জানান। তো এরপরে রয়েছে বেহায়া মহিলা লাইলা। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মহিলাকে গালি দিয়ে থাকে। সে হাঁটুর বয়সী এক ছেলে প্রিন্স মামুনের সাথে সম্পর্ক করে তারা বিয়ে ছাড়াই এক ছাদের নিচে 3 বছর সংসার করেছে। বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরা। নিজের আগের পক্ষের 2টা মেয়ে থাকলেও তাদের পরিচয় কখনো সোশ্যাল মিডিয়াতে উন্মোচন করেনি। এই মহিলা এতটাই মেন্টাল সিক যে তার পরিবার গুরুজন কারো কথাই শোনে না। অনেকে বলে থাকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে এই মহিলা প্রিন্স মামুনকে যেভাবে ধরে রাখতে চেয়েছে এর 10%ও যদি সে তার প্রথম স্বামী অথবা দ্বিতীয় স্বামীর ক্ষেত্রে করত, তাহলে এই বয়সে এসে এতটা বেহায়াপনা করা লাগতো না। অসংখ্য মানুষ তাদের ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করে, কিন্তু তাদের কোনো যায় আসে না। ভালোবাসায় প্রথম মধু শেষে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।